সিলেট ঢাকা লাইনও হিরবার চলা আরম্ভ হয়েছে জয়ন্তিকা আর উপবন ট্রেন। আগর অর্থ আর পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার 11 বছর পুরো হয়েছে শনিবার। মরুমর গাঁওর বাড়িতে হয়েছে মিলাদ মাহফিল আর সিন্নিবাটা। সিলেটর কোনোখানেও মানাওয়ার না স্বাস্থ্যের নিয়ম কানুন। করোনা চিত্রানি আটকাইবার লাগে ট্রাফিক আফতাল্লা খান স্বাস্থ্যের নিয়ম কানুন মানার মাস পালন করার পরামর্শ। দেশও আস্তে আস্তে করোনা চিত্রানি কমি যার গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মিলছে 2000 খান আর বালা হয়েছেন 1500 উফরে মানুষ। টুকরা টুকরা করি নাই ফুরা খাদিমপাড়া ইউনিয়ন রে সিলেট সিটির ভিতরে হারানির দাবি লইয়া হইছে মানববন্ধন। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনায় নয়া বেমারি মিলছে 89 জন, দম গেছে মাত্র 1 জনের। মাদকর বিরুদ্ধে মানুষের হুঁশিয়ারি করার লাগে বৈঠক হয়েছে মৌলভীবাজারের জুড়িত। আসসালামু আলাইকুম, আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। সিলেট ঢাকা লাইনও হিরবার চলা আরম্ভ হয়েছে জয়ন্তিকা আর উপবন ট্রেন। শনিবার থেকে ই ট্রেন দুইটাও আওয়া যাওয়া আরম্ভ করছে। করোনার লাগে প্রায় 5 মাসর লাখান ই ট্রেন দুইটা বন্ধ আছে। করোনা চিত্রানি তুড়া কমায় দেশ নয়া করে আরো 19 জোড়া আন্তনগর লোকাল কমিউটার ট্রেন চালানি আরম্ভ করছে বাংলাদেশ রেলওয়ে। আগতাকি লোয়া এই সিদ্ধান্ত মতোই তার ট্রেনও চলা আরম্ভ হয়েছে। ও লইয়া দেশের সব লাইনও এখন মোট 67 জোড়া ট্রেন চলে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গেছে মার্চ মাসের 24 তারিখ থেকে দেশ প্যাসেঞ্জার লইয়া ট্রেন চলা বন্ধ হয়ে গেছিল। এর বাদে মে মাসের 31 তারিখ পয়লা দাফে 8 জোড়া আন্তনগর ট্রেন চলা আরম্ভ হয়েছিল। 2 নম্বর দাফে আরো 11 জোড়া আন্তনগর ট্রেন বাড়ানি হয়। কয়েকদিন বাদে প্যাসেঞ্জার না থাকায় এর মাস থেকে 2 জোড়া ট্রেন বন্ধ হয়ে গেছিল। গেছে আগস্টের 16 তারিখ থেকে নয়া করে আরো 12 জোড়া আন্তনগর আর 1 জোড়া ট্রেন চলা আরম্ভ হয়েছে। এর বাদে 27 তারিখ আরো 18 জোড়া আর আন্তনগর কমিউটার লোকাল মিলাইয়া আরো 19টা ট্রেন চলা আরম্ভ হয়েছে শনিবার। আগর অর্থ আর পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির মেম্বার এম সাইফুর রহমান মারা যাওয়ার 11 বছর পুরো হয়েছে শনিবারে। তার মারা যাওয়ার দিন উপলক্ষে মরুমর গাঁওর বাড়িত মৌলভীবাজারের সদর উপজেলার বাহার মর্দন কুরআন খতম মিলাদ মাহফিল দুয়া আর সিন্নিবাটা হয়েছে। শনিবার বিয়ানে মরুম সাইফুর রহমানের খবরও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বিএনপির নেতাকর্মী আর পরিবারের সদস্য হলে। বাদে খবর জিয়ারত আর দুয়া মাহফিলও আসলা তারা। মরুম সাইফুর রহমানের খবর জিয়ারত খরাত আর দুয়া মাহফিলও আসলা তানফুয়া আগর এমপি এম নাসের রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গৌস, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, জেলা বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 2019 ইংরেজির ও দিনেও মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার ফটো আশুগঞ্জ রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছিল সাইফুর রহমান। আমরা বিএনপি পরিবার এম সাইফুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং সিলেটবাসীর কাছে আমার আবেদন থাকবে, সিলেটের উন্নয়ন রূপকার এম সাইফুর রহমান এরকম অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে সিলেটের জন্য আর আসবেন কিনা আমার সন্দেহ আছে। তাই সিলেটবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন হবে যে ওনারা যেন সিলেটে যা পেয়েছেন তার জন্য ওনার জন্য যেন ওনার আত্মার মাগফিরাতের জন্য যেন দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমরা এটুকু ফিল করি যে হয়তো আমরা এম সাইফুর রহমান আর পাবো না, কিন্তু উনি যে স্বপ্ন দেখতেন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা মনে রাখি এবং ওনার যে স্বপ্নগুলো আছে সেটা বাস্তবায়ন করার জন্য যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি। আজকের দিনে এটাই আমাদের কর্তব্য। বাজারহাট আর পর্যটন স্পট সবখানেও মানুষের ভিড়। স্বাস্থ্যের নিয়ম কানুন মানাওয়ার না কোনোখানেও। একজনের কাছ থেকে আরেকজন যে একটু দূরই থাকা লাগে ইখান তো এখন আর চিন্তাও করা যায় না। মুখো মাস্ক না লাগাইয়া চক্কর দিলা সবেও। ইটা দেখিয়া মনে হইব দেশ থেকে বহুত আগেও করোনা বাগা মারছে। সিলেটের সবখানো স্বাস্থ্যের নিয়ম কানুন না মানার কম্পিটিশন চললেও নিরাই বইতাছেন প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের মানুষ। স্বাস্থ্যের নিয়ম কানুন মানার হুকুম দিয়াও তারা দায়িত্ব শেষ। ইলাখান খাম খাত চলায় বাড়ের করোনা চিত্রানি। এই অবস্থায় করোনা চিত্রানি আটকাইবার লাগি ট্রাফিক আফতার লাগান স্বাস্থ্যের নিয়ম কানুন মানার মাস পালন করার পরামর্শ দেওয়া হয়। সিলেট শহরের বন্দরও মানুষের সবচেয়ে বেশি ভিড় থাকে। এই এলাকাত আছে ডিসির অফিস আর বাসা, এসপি, জেলা পরিষদের অফিস, কোর্ট আর সিলেট সিটি কর্পোরেশন সহ আরও দরকারি অফিস হল। খায় খারবার আর বেচা কিনার লাগিয়ে এলাকার মানুষ বেশি যাওয়া আওয়া করেন। রোজ বিয়ান থাকি রাত 10টা পর্যন্ত এই এলাকাত গাড়িগুলা জাম লাগি থাকে। আর ও এলাকাত মানুষ নিশ্চিন্তায় চক্কর দিন মাস্ক না লাগাইয়া। ইবাই দিয়ে অখন ফুরা মতো না খোলা হইলেও রোজও মানুষ দল বান্ধিয়া বেড়ানির যাইরা পর্যটন স্পট হল। কিন্তু ইটা জায়গাত হলো মানা হয় না স্বাস্থ্যের নিয়ম কানুন। পরিবার লইয়া বেড়ানিত যাওয়া মানুষে না তাকরা দূরই দূরই না ফিনরা মাস্ক। বেড়ানিত গিয়া বহুতে করোনারে লগে লইয়া গরো হামাইরা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে পুরা আগস্ট মাস সিলেটের উসমানী হাসপাতাল আর শাহজালাল
ভার্সিটির ল্যাব পরীক্ষা করা হয়েছে 14,177টা স্যাম্পল। এর মাঝে করোনা ধরা পড়ছে 2,896 জনের শরীর। স্বাস্থ্য অধিদপ্তরের অফিসার হলে কইরা মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন মানাইতে না পারলে কোনো লাখানো করোনা চিত্রানে আঠানে যাইত নাই। লক্ষণ থাকলেও বহুতে স্যাম্পল পরীক্ষা না করাইয়া বাসার বাড়ির তাকিয়েও ডাক্তারি করলা। এর লাগে আসলে রোজ কতজন বেমারও ফোটাই কেন বোঝা যান না। নাম প্রকাশ না করিয়া এক অফিসারে কইছেন করোনা চিত্রানি আটকাইবার লাগে ট্রাফিক হাফতার লাগান স্বাস্থ্য নিয়ম কানুন মানার মাস পালন করতে হইব। এক মাস পুরা শহর জায়গায় জায়গায় চেকপোস্ট বইয়া যারা নিয়ম কানুন মানতা নাই তারারে জরিমানা করা লাগবো। ইকটা করা হইলে মানুষ স্বাস্থ্য নিয়ম কানুন মানতে বাধ্য হইবা আর করোনা চিত্রানিও কমে যাইব। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন করোনা চিত্রানি কমাইবার লাগি সরকারি বেসরকারি অফিস আর হাসপাতালের সব খানো মাস্ক কিনবার লাগি খোয়াওয়ার ব্যাপারে প্রচার প্রচারণাও চলে, কিন্তু মানুষে ইতা মান্নাত নাই। ইলান চলতে থাকলে করোনা চিত্রানি কমানি যাইতো নাই। যে চালাখানো হোক মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন মানানি লাগবো। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে জানাইছেন নিয়ম কানুন মানানি লাগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের কাম চলে, কিন্তু এর বাদেও মানুষের ইটা ব্যাপারে হুঁশিয়ার করা যান না। দেশ করোনা বেমারে মানুষ মরা ও কমেতে ও বাড়ে গেছে। ফরসু ভাইরাসে 29 জন মারা গেছলা। গেছে খাইল করোনায় জান নিছে 35 জনের। ইবাইদি দেশ আস্তে আস্তে করোনা চিত্রানি কমি যার। গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মিলছে 2000 লাখান আর বেমারি থেকে বালা হয়েছেন 1,500 উপরে মানুষ। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা সাইন করা এক সংবাদ বিজ্ঞপ্তিত করোনার আপডেট খবর জানানি হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় সারা দেশ 92টা RT-PCR লেব 12,388 জনের শরীর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া 1,950 জনের শরীর মিলছে করোনা ভাইরাস। ফয়লা থাকি ও পর্যন্ত দেশ সকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে 3,23,565 জন। বিজ্ঞপ্তিতে আরো জানানি হয়েছে গেছে খাইল বেমারও পড়া আরো যে 25 জন মারা গেছেন, এর মাঝে 25 জন বেটা আর 10 জন বেটি। আর সকলতায় এই বেমারে দেশ মানুষ মরছেন 4,447 জন। গেছে একদিনে নয় আরো 1,661 জনরে লইয়া সকলতা এখন পর্যন্ত বেমার থেকে আমরা দেশ 2,17,852 জন বালা হয়েছে। টুকরা টুকরা করিয়া নাই হারাইলে ফুরা খাদিমপাড়া ইউনিয়ন রে সিলেট সিটির ভিতরে হারানির দাবি জানানি হয়েছে। শনিবার বেল 11টার সময় ও দাবি লইয়া সিলেট শহরের খান্দার ফিরোবাজার ও মানববন্ধন গিয়া হারাইছিলা খাদিমপাড়া ইউনিয়নের বহুত মানুষ। বিয়ান তাকে খাদিমপাড়া ইউনিয়নের বহুত গাঁও থেকে মানুষ দল বান্ধিয়া ফিরোবাজার গিয়া দোলা হয়েছেন। তারা মিছিল দিয়া গিয়া মানববন্ধনও খাড়া হয়েছেন। এই সময় তারা তো ব্যানার প্লে কার্ড আছিল। মানববন্ধনও বক্তা হলে কইছেন কয়দিন আগে তারা ডিসি অফিস থেকে খবর পাইছেন খাদিমপাড়া ইউনিয়ন রে টুকরা টুকরা করিয়া সিলেট সিটির ভিতরে নিয়া হারানিয়র, কিন্তু ইউনিয়নের সব মানুষে মিলিয়া সিদ্ধান্ত লইছেন সিটির ভিতরে হারাইলে পুরা ইউনিয়ন হারাইতে হইব। দেশের নাম করা ইউনিয়ন রে ইলান টুকরা টুকরা করা যাইতো নাই। তারার দাবি মানা না হইলে কঠিন আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন বক্তা হলে। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করছেন সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক আব্দুল হকে। যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলুর পরিচালনায় বক্তৃতা দিচ্ছেন মুর্শেদ আলম চৌধুরী মাসুম, সাব্বির চৌধুরী, আব্দুল মুসব্বির মেম্বার, বাসন মিয়া, ইফতেখার লিমন আহমেদ, রুমি চৌধুরী, ফজলুল হক, জমির উদ্দিন, বদরুল ইসলাম আরও বহুতে। এখন সিলেটভিউ 24.com সৌজন্যে জানানি সেপ্টেম্বর মাসের 5 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনার আপডেট। সিলেট বিভাগ গেছে কয়দিন ধরে মানুষ জেলান করোনা বেমার থেকে বালা হইরা ওলান বেমারও ফড়রা। বেমারি কমার লগে নয়া করে আরো বেমারও ফড়ায় চিন্তা থাকি বারইতে পাররা না ডাক্তারির কামো থাকা মানুষ সকল। গেছে 24 ঘন্টায় একদিনে সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 89 জন আর বেমার থাকি বালা হয়েছেন 26 জন। গেছে খাইল বেমারে দম গেছে আরো একজনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 11,244 জন। এর মাঝে সিলেট জেলাতেও আছেন 5,971 জন। এর বাদে আছেন সুনামগঞ্জের 2,122, হবিগঞ্জের 1,600 আর মৌলভীবাজার জেলার 1,551 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল থাকি আর বাড়ির ডাক্তারি করিয়া করোনা বেমার থেকে বালা হয়েছেন 26 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও বালা হয়েছেন মোট করোনা পজিটিভ হওয়া 8,000-এর উপরে মানুষ। এই সংখ্যা হইল 8,200। গেছে 24 ঘন্টা করোনা বেমারে একজন মারা যাওয়ায় সিলেট বিভাগ বেমারে জান গেছে মোট 192 জনের। এই বেমারে পুরা সিলেট বিভাগ শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি আসলা 132 জন। মৌলভীবাজারের জুড়িত মাদকর বিরুদ্ধে মানুষের হুঁশিয়ারি করার লাগে বৈঠক হয়েছে। শনিবার বিয়ালে জুড়ি
বেলাগাঁও কন্টিনালা রেল ব্রিজের খান্দাত এলাকার মাইনসে ই বৈঠক করছে। বৈঠক আসল মেহমান আসলা জুড়ির ইউএনও আল ইমরান রুহুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলামের পরিচালনায় আর জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে বৈঠকে মেহমান হইয়া বক্তৃতা দিচ্ছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, দৈনিক প্রথম আলোর জুড়ির প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্বু, জুড়ি মডেল হাই স্কুলের মাস্টার কবির আহমদ, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, হারিস মোহাম্মদ, হাবিবুর রহমান খান, আবুল হোসেন লিটন, ব্যবসায়ী মুর্শেদ আলম ময়না, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্তয়। বৈঠক বক্তা হলে সামনে নভেম্বর মাসের ভিতরে ফুরা জুড়ি থেকে মাদক নাই করার লাগি এক ওইয়া খাম করার কথা দিচ্ছেন। অত সময় শুনছেন বাংলা খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।